হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালসের আজকের ক্লাসে। সো আজকের ক্লাসটা আমরা একটা রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে শিখব এবং করব। তো আমরা যারা জেনারেলি ইউটিউবে ভিডিও দেখে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট শেখার ট্রাই করি, তারা অনেক ক্ষেত্রেই ক্রিটিক্যাল এবং ছোটোখাটো অনেক বিষয় থাকে যেগুলোর স্পেসিফিক আনসার আসলে ওই অনলাইন ক্লাস কিংবা ভিডিওতে থাকে না, এবং এইগুলোতেই নতুনটা সবচেয়ে বেশি সমস্যা ফেস করে। তো আমার টার্গেট হয়েছে যে আসলে এই ছোটোখাটো বিষয়গুলো ক্লিয়ার করা, তারা যেন ফিজিক্যালি এবং অনলাইনে দুই জায়গাতেই ভালোভাবে শিখতে পারে। তো এইরকম একটা সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটা সমস্যা হয়েছে যে আপনারা দেখবেন নতুন অবস্থায় যখন ওয়েবসাইট ডিজাইন করা শুরু করবেন, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করেন আর শপিফাই দিয়ে করেন কিংবা কাস্টম কোডিং করেই করেন, নতুন অবস্থা আপনি অনেক কিছুই দেখবেন বুঝেন না, কিংবা অনেক কিছু আপনি শিখতেছেন কিন্তু আপনার কাছে এলোমেলো লাগতেছে, কারণ আপনি যেভাবে দেখতেছেন আপনি যখন করতে যান তখন ওইভাবে হয় না। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা শিখবো কিংবা যে জিনিসটা ফিক্স করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের কাজও বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে পাওয়া যায়। আর এই ধরনের কাজ মূলত কারা দেয়? যারা নিজে নিজে ট্রাই করে যে ইউটিউবে ভিডিও দেখে নিজের ওয়েবসাইটটা নিজেই বানিয়ে ফেলবো টাকা সেভ করার জন্য, কিংবা অনেকে ইন্টারেস্ট থেকে করে যে আমাদের কিছু টাকাও সেভ হবে এবং আমি শিখলাম যে আসলে আমার নিজের বিজনেস ওয়েবসাইটটা কীভাবে বানানো যায়। তো ওই ক্ষেত্রে দেখা যায় নতুন যারা আছে, ক্লায়েন্টের কথা বলতেছি, তারা আসলে এইরকম কিছু ভুল করে ফেলে। রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমাদের হবিগঞ্জ অনলাইন শপ, এটা আমাদের একটা ই কমার্স বিজনেসের ওয়েবসাইট, এটা আমাদেরই, অর্থাৎ এটা আমার বিজনেস ওয়েবসাইট অ্যাজ এ ট্রায়াল পিরিয়ড চলতেছে। তো যাই হোক, এইখানে এই যে ক্যাটাগরি, অল ক্যাটাগরি সেকশন আপনারা দেখেন, এই যে ইমেজগুলা, এক নম্বর হচ্ছে ইমেজ মিস, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। ইমেজ মিস হতে পারবে না। আরেকটা হচ্ছে ইমেজগুলো রিলেভেন্ট না, অর্থাৎ এই যে এখানে রাইটিং অ্যান্ড পেন্টিংয়ে যাই হোক একটা ইমেজ দিছে শুধু রাইটিংয়ের, আমার কাছে মনে হয় ইমেজটা এটার সাথে প্রাসঙ্গিক হওয়া দরকার। এই ইমেজটা আবার অনেক ছোটো, আবার এইখানে অনেক লেখা চলে আসছে, এবং এইখানে এই যে ইমেজগুলো ছোটো বড়োর কারণে ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। সো এই জিনিসটা আমরা কীভাবে ফিক্স করব, এটা আজকে আমরা শিখব, যে আসলে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি ইমেজ কীভাবে দিতে হয় এবং কীভাবে দিলে ইমেজগুলো আসলে এইভাবে ভেঙে যাবে না, একটা সেম লাইন আসবে। তো এখানে যে সমস্যা আছে, সমস্যার বিষয়টা আগে বলি। সমস্যাটা হয়েছে, আমরা মূলত এখানে ই কমার্স ওয়েবসাইটে কাজ করতেছি। ই কমার্স ওয়েবসাইটে যে সমস্যাটা হয়েছে, যে হোম পেজে অল ক্যাটাগরিজ দিছি, বাট ক্যাটাগরিজের যে ইমেজগুলো আছে সেগুলো ছোটো বড় আসতেছে, এবং এই ছোটো বড় আসার কারণে ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগতেছে না। তো আমাদের গোল হয়েছে যে আমরা ইমেজগুলো সবগুলো ইমেজ সেম সাইজ আসবে এবং এইগুলো যেন সুন্দর লাগে, এই জিনিসটা আমরা শিখব। তো আপনারা যারা নতুন ই কমার্স ওয়েবসাইট ডিজাইন শেখা শুরু করছেন, কিংবা আপনারা যারা আমাদের ওয়েব ডিজাইন মাস্টার ক্লাসে ভর্তি আছেন কিংবা ভর্তি হবেন, তাদের জন্য এটা খুবই হেল্পফুল, কারণ আমরা অলরেডি অনেক রিসোর্স ইউটিউবে দিয়ে রাখছি যেগুলো নতুনদের জন্য অবশ্যই হেল্পফুল হবে এবং হেল্পফুল হচ্ছে। তো এখানে যে ইমেজগুলো আছে সবগুলো কিন্তু ঠিক আছে, আমরা যেগুলো ঠিক আছে এইগুলো একটু দেখি যে আসলে আমাদের কোনগুলো ঠিক আছে। তো এখানে আমি লিপস্টিক নামে যে ইমেজটা আছে এইটা আমাদের ঠিক আছে, মেকআপ ঠিক আছে, তারপর ম্যানস শ্যাম্পু এটাও ঠিক আছে। এইগুলো হচ্ছে এক একটা প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে এইগুলো এক একটা প্রোডাক্ট ক্যাটাগরি। তো এই ইমেজগুলো যেহেতু ঠিক আছে, আমরা প্রত্যেকটা ইমেজ সেম সাইজে নিব, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ইমেজ সেম সাইজেরই হবে। ওকে, সো এই জন্য আগে আমার বুঝতে হবে যে আমাদের ইমেজগুলো বর্তমানে কোন সাইজে আছে। তো এটা বোঝার জন্য আমরা এডিট ক্যাটাগরি এইটাতে গেলাম। সো এডিট ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনারা দেখেন ড্যাশবোর্ডে আসার পর এটা আছে কিন্তু ও কমার্সের নিচে প্রোডাক্টের নিচে ক্যাটাগরিজ এই জায়গাতে, এবং এই জায়গাতে কোথায় আছে থাম্বনেইলে, অর্থাৎ থাম্বনেইলে এটা আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই থাম্বনেইলের সাইজটা জানা। আমরা যদি, তো আমাদের কাজ হচ্ছে এই ইমেজের সাইজ জানা। তো এটা আমরা কীভাবে জানতে পারি? আমি ইন্সপেক্টে ক্লিক করলাম, ইন্সপেক্ট। তো তারপর আমি ইন্সপেক্ট সিলেক্ট করে ইমেজের সাইজটা জেনে নিই যে আসলে এখানে ইমেজ সাইজ কোনটা আছে। ওকে, ইমেজ সাইজ আমরা পেয়ে গেছি 225x225 কিংবা 237x237। সো আমরা এই সাইজের যদি ইমেজ নিই তাহলে আমাদের সবগুলো জায়গাতে সঠিকভাবে ইমেজগুলো আসবে, এবং এটা আমি আপনাদেরকে দেখাই। আমরা যেহেতু একটা আইডিয়া পেলাম 225x225, সো আমরা এইভাবে কাজটা করব। সো এই জন্য আমি ফটোশপ ওপেন করব কিংবা ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে চলে গেলে সবচেয়ে ভালো হবে। আমি ক্যানভাতে চলে যাচ্ছি, এটা সবার জন্য ইজি। এবং ক্যানভাতে যে আমরা এগুলো কেটে দিই, নিউ কাস্টম সাইজ, আমারটা 225x225, আমি এখানে দেব 250, একটু বড় দিতে পারি
কিংবা 225 দিই, এটাই পারফেক্ট। 225 ইন্টু 225 এই সাইজে একটা ইমেজ নিব, খুবই সহজ। এখন আমরা দেখব যে আসলে কোন জায়গা থেকে শুরু করতে পারি। তো প্রথমে উপর থেকে শুরু করি, কারণ উপর থেকে আমাদের মিস্টেকটা আসছে। আমরা উপর থেকে শুরু করব, একটা লাইন করব এবং বাকি লাইনের কাজগুলো আমি আমার ইন হাউস যে টিম মেম্বার্স আছে তাদেরকে দিয়ে দিব, তারা যেন এটা করতে পারে, এবং আমি জাস্ট তাদেরকে দেখানো এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করতেছি। প্রথমে হয়েছে রাইটিং অ্যান্ড পেইন্টিং কিংবা প্রিন্টিং যে ক্যাটাগরি, এইটা। তো আমি এই ক্যাটাগরিটা সিলেক্ট করি, সিলেক্ট করে একটা ইমেজ গুগল থেকে ডাউনলোড করব। ক্যাটাগরি ইমেজ এটা লিখে সার্চ দিলাম। ক্যাটাগরি ইমেজ সার্চ দেওয়ার পর আমি যদি ব্যাকে যাই, ব্যাকে গেলে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা একটা ইমেজ দিতে পারি, কিংবা রাইটিং প্রোডাক্ট ফর কিডস এটা দিতে পারি, কিংবা ফর অফিস দিতে পারি। হ্যাঁ, এইটা আমরা দিতে পারি। এই যে এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে, এগুলো আমরা দিতে পারি, যে কোনো একটা দিয়ে দিব। হ্যাঁ, এখান থেকে আমরা একটা নিতে পারি, কিংবা রাইটিং এর জন্য ডাইরেক্টলি রাইটিং এর প্রোডাক্টগুলো মনে হয় সবচেয়ে ভালো হবে। সো ফর এক্সাম্পল আমি এটা নিয়ে নিই, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট হবে, আমার আর অযথা কোনো কিছু দেখতে হবে না। আমি এটাকে ডাউনলোড দিলাম, ডাউনলোড দিয়ে এটাকে আমি ক্যানভাতে নিয়ে আসব, যে সাইজটা আমি এখানে রাখছিলাম। রাখার পর এটা আমি এইভাবে দিয়ে দিই। আরেকটা কাজ করতে পারি, ক্যানভাতে নিয়ে এসে আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। ওকে, এইবার পারফেক্ট। এবং এটাকে আমি সেভ দিয়ে দিই। সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পর রাইটিং অ্যান্ড প্রিন্টিং দিলাম। দেওয়ার পর এইবার এই ক্যাটাগরির ইমেজটা আমি এডিট করি। আমি জাস্ট একটা করতেছি এখানে, আপনার সমস্যাটা দেখতে পাচ্ছেন। এখানে যখন আমি রাইটিং অ্যান্ড প্রিন্টিংয়ে যাই, রাইটিং অ্যান্ড প্রিন্টিংয়ে গেলে এটা অনেক বড় একটা ইমেজ, এই যে এইখানে দেখেন অনেক বড়। এটাকে আমরা ঠিক করার জন্য ট্রাই করতেছি, অলমোস্ট প্রসেসিংটা শেষ করতেছি। তো এডিট ক্যাটাগরিতে গেলাম, এই যে ইমেজ আছে ইমেজ রিমুভ, আপলোডে যে আমি যে ইমেজটা এখন ক্যানভা থেকে ডাউনলোড করলাম এইটা এখানে আপলোড করে দিব, খুবই সহজ। তো আপলোড করে দিলাম। আপলোড করার পর আমি আপডেট দিয়ে দিব। সো এবার যদি আমি আমার ওয়েবসাইটে যাই, এই যে একটা কিন্তু আমার সুন্দর হয়ে গেছে রাইটিং অ্যান্ড প্রিন্টিং। এবং এই লাইনে আরও দুইটা ইমেজ আছে, আমি আরও দুইটা ইমেজ দেখাই। ওমেন স্যুপ সাবান বোঝাচ্ছে এখানে, আমি সাবানের ক্যাটাগরিটা দেখি। আমরা এইটার একটা ইমেজ নিয়ে নিই, ওমেন স্যুপ, আমি এইটা নিতে পারি। ওকে, এটা আমরা নিলাম। নেওয়ার পর সেম কাজটা আমরা করতেছি, আমরা এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে একটু আগে যে এটা নিয়ে আসলাম এটা দিয়ে দিব, এবং এটাকে আমরা বড় করে দিই, এবং অবশ্যই একটু মিডলে করে দিব। এবার ঠিক আছে। সো এবার এটাকে আমরা সেভ দিয়ে দিই। আমাদের এই ইমেজটা আরও বড় হওয়া উচিত ছিল। তো যাই হোক, আমরা সেভ দিয়ে দিই। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেমভাবে এইরকম সমস্যা ফেস করলে আপনারা এইভাবে ইমেজগুলো ফিক্স করবেন। এইটা শুধু ই কমার্স ওয়েবসাইট প্রোডাক্ট ক্যাটাগরিতে এরকম নয়। আর ইমেজটা অবশ্যই প্রোডাক্টের ক্যাটাগরির নামের সাথে ম্যাচ করে সেভ করবেন। এটা এসইও ফ্রেন্ডলি কি এটা আপনাদের সাথে অন্যান্য ক্লাসে আলোচনা করা হয়েছে।
এছাড়া আমাদের ফিজিক্যাল যে লাইভ ক্লাস আছে ওইগুলো তো আলোচনা করেছে। সো আমি এখন কাজ করতেছি যে ক্যাটাগরিতে, সেটা হচ্ছে ওমেন শুপ এডিট ক্যাটাগরি। আমি এই দুইটা থেকে সরে যাই, সরে যেয়ে আমি রিমুভে ক্লিক করলাম, আপলোডে আমি এই যে এটাতে ক্লিক করলাম, সেভ দিলাম, আপডেট দিলাম, আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর এইবার ক্যাটাগরি দেখি আমার ই কমার্স ওয়েবসাইটের ক্যাটাগরিটা কেমন হয়েছে। এবার কিন্তু এটা এক লাইনে চলে আসে। তারপর ওমেন শ্যাম্পু অ্যান্ড কন্ডিশন, এই ক্যাটাগরিটা দিলে আরও সুন্দর হয়ে যাবে। তো আমি দুইটা করলাম, বাকিগুলা আমার ইনহাউস যারা আছে স্টুডেন্ট ইন্টার্নশিপে কিংবা আপনারা যারা আছেন বাকিগুলো প্র্যাকটিস করবেন যদি এই ওয়েবসাইটের অবস্থা এরকম থাকে, কিংবা অন্য একটা ওয়েবসাইটে আমি দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে মূলত বিষয়। আমি আশা করি আপনারা টোটাল প্রসেসটা বুঝতে পারছেন এবং নিজে নিজে করতে পারেন। তো এইখানে আমি মূল বিষয়টা আবার সামারাইজ করি, সেটা হচ্ছে আমরা যখন ই কমার্স ওয়েবসাইটে কাজ করি অনেক ক্ষেত্রে দেখবেন যে ইমেজ আপলোড করার পর ওয়েবসাইটের লেআউট ভেঙে গেছে, অর্থাৎ একটা বড় একটা ছোটো যে জিনিসটা এখানে দেখা যায় একটা বড় একটা ছোটো এবং অনেক এলোমেলো স্পেস চলে আসে, যার কারণে ওয়েবসাইটের ডিজাইন নষ্ট হয়ে যায়। তো এই ডিজাইন নষ্ট হয়ে গেলে আমাদের কীভাবে ফিক্স করতে হবে, এটা যদি প্রোডাক্ট ক্যাটাগরিতে হয় স্পেশালি, তাহলে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি ইমেজ অ্যাড করতে হবে এবং প্রোডাক্ট ক্যাটাগরি ইমেজগুলো অবশ্যই সেম সাইজ হবে। যে জিনিসটা আমি ক্যানভাতে যে কাস্টম ডিজাইন করে 225 একটা স্কোয়ার শেপ নিলাম, এই সাইজে ইমেজগুলো আমি দিচ্ছি এবং গুগল থেকে ইমেজ নিয়ে এখানে একটু ডিজাইন করে কিংবা একটু রিসাইজ করে আপলোড করেছি। সো এইভাবে দিলেই মূলত এটা ফিক্স হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর যদি না বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন, কিংবা আমাদের ক্লাসে যারা আসবেন তারা অবশ্যই ক্লাসের মধ্যে বিষয়টা বলবেন, আমরা আবার দেখিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।